তার কারণ হলো রব্বুল আলামিনের কোরআন সাক্ষ্য দিয়েছে আল্লাহ পাক বড় ভাইকে নবী বানিয়েছেন, ছোট ভাইকেও আল্লাহ নবী বানিয়েছেন, ঠিক কি না? আবার বাবাকেও নবী বানিয়েছেন, নবী বানিয়েছেন, ঠিক কি না? আবার জামাইকে নবী, শ্বশুরকেও নবী, ওর দাদা নবী, দাদাও নবী, বাবাও নবী, নাতির নবী, ঈসা আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী, ঠিক কি না? বড় ভাই হযরতে মূসা কালিমুল্লাহ নবী, ছোট ভাই হযরতে হারুন নবী, জামাই হযরতে মূসা নবী, শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাম নবী, বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নবী, সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম নবী। বাবাও নবী হয়, ছেলেও নবী হয়, বড় ভাইও নবী হয়, ছোট ভাইও নবী হয়। মুফাসসিররা বলছেন আল্লাহ পাক তার দুধের বাচ্চাগুলোকে আসমানে উঠায় নিয়ে যাওয়ার তার একটাই কারণ, আল্লাহ রাসূল জানেন উনি শেষ নবী, আর কোন নবী আসবে না। আসবে? এগুলি জানে উনি শেষ নবী, আর নবী আসবে না। তবে বাশারি তবিয়তের কারণে, মুফাসসিররা ঠিক এইভাবেই লিখছে, বাশারি তবিয়তের কারণে, মানুষ সুলভ কারণে যদি কখনো আল্লাহ নবীর ভিতরে এই চিন্তা আসে, আল্লাহ যদি আপনি আমাকে শেষ নবী না বানাতেন তাহলে ইসমাঈলের মতো আমার ছেলেটাও হয়তো নবী হতো। এটা হবে না। উনি জানেন উনি শেষ নবী, কিন্তু মানুষ সুলভ কারণে কখনো যদি কল্পনা আসে, এই কল্পনা থেকেও আল্লাহ নবীকে হেফাজত করার জন্য বাচ্চাগুলি বড় হওয়ার আগে আল্লাহ আসমানে তুলে দিন। সন্তান নাই, আবুল কাসেম নাই, ইব্রাহিম নাই, মোর বাড়ি হলে ঘরত বসে একটা সমস্যা হয়ে গেল। সন্তান